প্রিয় সহকর্মী, আজকে আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। আমাদের আরেকজন সহকর্মী কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক আসমা সাদিয়াকে নৃশংসভাবে হত্যার প্রেক্ষিতে আজকে আমরা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখানে এসে দাঁড়িয়েছি। আমরা আসলে আমাদের কোনো ভাষা নেই। এরকম একটি ন্যক্কারজনক ঘটনা কোনো একজন শিক্ষকের সাথে, আমি যদি বলি কোনো একজন মানুষের সাথে ঘটতে পারে, একটা বিশ্ববিদ্যালয়ের মতো সভ্য জায়গায় এটা চিন্তা করা যায় না। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যাতে যারাই এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত থাকুক না কেন তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এটি শুধুমাত্র একটি হত্যাকাণ্ড নয়, এর সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ, সামগ্রিক পরিবেশ, সেই জায়গায় একটা আস্থার সংকট তৈরি করেছে এই হত্যাকাণ্ড। আমরা বরাবরই জানি বিশ্ববিদ্যালয় জ্ঞান চর্চার জায়গা। এখানে যারা আমরা চাকরি করতে আসি, প্রত্যেকে যে লেভেলেই করি না কেন, প্রত্যেকেই আমরা এই সভ্যতাটুকু রাখতে চাই যে এখানে আমরা এমন কিছু কাজ করব না যা বিশ্ববিদ্যালয়ের সাথে যায় না। সেই জায়গা থেকে সাদিয়া ম্যাডামকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তা আসলে ভাষায় প্রকাশযোগ্য না। আমরা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষক আমরা সাদিয়া ম্যাডামের পরিবারের সাথে আছি। আমরা চাই তার পরিবার বিচার পাক। তার ছোট ছোট মাসুম বাচ্চা, 4টা বাচ্চা রয়েছে, কি কিউট কিউট বাচ্চা, তাদেরকে রেখে ম্যাডামকে চলে যেতে হয়েছে। এটা দেখতে যে কারোই চোখে পানি চলে আসবার কথা। এই ঘটনা কোনোভাবেই মেনে নেবার মতো না। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলবো, আপনারা সুষ্ঠু তদন্ত করুন। আইন এই হত্যাকাণ্ডেও অলরেডি আইনের দোরগোড়ায় পড়ছে। আইন আদালত, আমরা বলবো যারা দোষী তাদেরকে আপনারা কঠোর শাস্তি দেন। এই শাস্তি শৃঙ্খলা, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা, বিশ্ববিদ্যালয়ের কমন বজায় রাখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আসলে বিশেষ কিছু বলার নেই। আমরা পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। এ ধরনের ঘটনা ঘটবার পরে আসলে কারোই মন ভালো থাকবার কথা না। একজন সহকর্মী হিসেবে আমাদের আসলে ভাষা নেই, আমরা আসলে কি বলবো। তবে এতটুকু বলবো, আমরা সাদিয়া ম্যাডামের পরিবারের সাথে আছি। আমরা কিছু বলবার জন্য ভাষায় আমাদের যে অনুভূতি, আমরা যে ব্যথাতুর হৃদয়ে দাঁড়িয়েছি, সেটা প্রকাশ করা খুবই কঠিন। আমি আসলে এটা এভাবে বলতে চাই যে আমি শিক্ষক হিসেবে খুবই ব্যথিত, এবং আরো বেশি ব্যথিত একদিকে যেমন আমরা ঠিক তেমনি নিরাপত্তাহীনতা আমাদের মধ্যে কাজ করছে, এবং নারী শিক্ষক হিসেবে আমার এই নিরাপত্তাহীনতার বোধটা আমার মধ্যে আরো বেশি প্রকটভাবে কাজ করছে। কারণ আমরা প্রতিনিয়ত দেখছি বাংলাদেশে বিভিন্ন ধরনের সহিংসতার ঘটনা ঘটছে, কিন্তু আমার জানা মতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোনো একজন শিক্ষক, আবারও যদি বলি একজন নারী শিক্ষক, তার কর্মস্থলে তার নিজ কক্ষে এই ধরনের একটা সহিংসতার শিকার হয়েছেন এবং নিহত হয়েছেন। এই ধরনের বাংলাদেশের ইতিহাসে আসলে এই ঘটনা হয়তো বা বিরল। আমরা বিভিন্ন ক্যাম্পাসে দেখেছি অনেক সময় কিছু শিক্ষক এই ধরনের অপমৃত্যু শিকার হয়েছেন, কিন্তু এই ঘটনার সাথে অন্য ঘটনার কিছুটা ভিন্নতা রয়েছে। কারণ আমরা প্রত্যেকটা ঘটনার দেখেছি যে সেখানে কিছু রাজনৈতিক প্রতিহিংসা বা অন্যান্য কিছু ঘটনার প্রেক্ষিতে এই ধরনের সহিংসতার একটা হয়তো যোগসূত্রতা ছিল। কিন্তু এই ধরনের একটা যে নিহত হওয়ার ঘটনা বা তাকে হত্যা করা, এটা সত্যিকার অর্থেই আমাদের মধ্যে এক ধরনের খুব ভয়ঙ্করভাবেই আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে
ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এবং রাষ্ট্রের কাছে আমরা চাইবো যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। আমরা সত্যিকার অর্থে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমরা একটা নিরাপদ বাংলাদেশ চাই, আমরা একটা নিরাপদ কর্মস্থল চাই। কন্ডেম করি ঠান্ডা ভিডিও নিচ্ছি স্যার।